ঢুকে দেখি যে এক ভয়ঙ্কর কাণ্ড। দেখি মেয়েটা সিলিংয়ের গলায় দড়িয়ে দিয়ে ঝুলে আছে, তারপরে তার চোখগুলো যেন ভিতরে বেরিয়ে পড়ছে। তাকে কি বিভৎস দেখতে! সেটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। সবাই মিলে নরেন কাকার চায়ের দোকানে বসে আছি। আমি তখন মনোরঞ্জন কাকাকে বললাম, কাকা, তোমার গল্পটা শোনার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি। আগের দিন তো তুমি বললে না গল্পটা, আজকে তুমি বলো গল্পটা শুনি। তখন বটবৃক্ষ কাকা বলছে, ঘটনাটা ছিল আমার কর্মজীবনে প্রথমে। আমি তখন নতুন স্কুলে চাকরি পেয়ে একটা প্রত্যন্ত গ্রামে যাই। গ্রামটা এমনিতে খুবই সুন্দর ছিল। গ্রামের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। আমি স্কুলের হেড স্যারের অফিসে বসে আছি। তখন স্যার বলছেন, সবই তো ঠিক আছে, তাহলে কাল থেকেই ক্লাস করতে শুরু করে দাও। আমি তখন স্যারকে বললাম, বলছি স্যার, এখানে কি থাকার জন্য কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? তখন স্যার বলছে, এখানে কি তুমি বাড়ি ভাড়া পাবে? তোমাকে চিন্তা করতে হবে না, আমার বাড়িতে একটা ঘর ফাঁকা আছে, সেখানেই তুমি থাকবে না হয়, আর খাওয়া দাওয়া আমাদের সাথেই করে নেবে নয়। একটু তুমি বসো, একসাথেই বাড়ি যাবো দুজনেই। কিছুক্ষণ পর দুজন মিলে গ্রামের রাস্তা ধরে হেড স্যারের বাড়ির দিকে এগোতে লাগলাম। দেখতে দেখতে হেড স্যারের বাড়ির দিকে পৌঁছে যাই। হেড স্যার একটা ঘরের মধ্যে নিয়ে যেয়ে বলছেন, আজ থেকে তুমি এই ঘরেতেই থাকবে। পরের দিন সকাল সকাল স্কুলে চলে যাই। স্কুলে যে বাচ্চাদের ক্লাস করিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। সমস্ত ক্লাস করিয়ে সন্ধ্যের দিকে বাড়ি ফিরছি। দেখি যে একটা পুরানো দুতলা বাড়ির সামনে এসে পৌঁছে যাই। দেখি যে একটা পুরানো দুতলা বাড়ির সামনে এসে পৌঁছাই। এমনিতে দেখতে বাড়িটা জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে পাই যে দোতলার উপরে বারান্দাতে কেউ দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আর বেশি কিছু না ভেবে আমি সেখান থেকে বাড়ির দিকে এগোতে লাগলাম।
পরের দিন তেমনই সারাদিন ক্লাস করিয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরছি। সেই বাড়িটার কাছে গিয়ে দেখি যে তেমনই মেয়েটা দাঁড়িয়ে আছে দোতলার বারান্দাতে। এখন যেন মনে হচ্ছে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটাকে, কি অপূর্ব সুন্দরী দেখতে। সেখান থেকে আমি বাড়ি ফিরে আসি। পরের দিন স্কুলে যে সারাদিন আমি অন্যমনস্ক হয়ে থাকি, যেন কখন আবার মেয়েটাকে দেখব। স্কুল ছুটির পর তাড়াতাড়ি করে বাড়িটার কাছে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। দেখি যে আজকেও সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে। কেন জানি না মনে মনে ভালো লেগে গেল মেয়েটাকে। তারপরে সেখান থেকে আমি বাড়ি চলে যাই। পরের দিন তেমনই আমি স্কুলে যাই। সারাদিন মনে মনে ভাবতে লাগলাম আজকে মেয়েটাকে মনের কথা বলে দেব। স্কুল ছুটি হওয়ার অপেক্ষা করতে লাগলাম। স্কুল ছুটির পর আমি তাড়াতাড়ি করে সেই বাড়িটার কাছে যাই। দেখি যে আজকেও সেই একইভাবে মেয়েটা দাঁড়িয়ে আছে। ঠিক করি যে বাড়িটার ভেতরে যাব আজকে। তখন আমি বাড়িটার ভেতর ঢুকে গেলাম। ঘরে ঢুকে দেখি যে এক ভয়ঙ্কর কাণ্ড। দেখি মেয়েটা ছেলেকে গলায় দড়িয়ে দিয়ে ঝুলে আছে। তারপরে তার চোখগুলো যেন ভিতরে বেরিয়ে পড়ছে। তাকে কি বিভৎস দেখতে, সেটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন জ্ঞান ফিরে দেখি যে আমার বিছানাতে শুয়ে আছি। বিছানার পাশে হেড স্যার দাঁড়িয়ে আছে। তখন স্যার বলছে, তুমি ওই বাড়ির ভেতর ঢুকেছিলে কেন? ভাগ্যিস আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, না হলে আজকে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত। আমি তখন স্যারকে জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, আর ওরকম অবস্থা হলো কি করে। আসলে বাড়িটা জমিদারের ছিল, আর মেয়েটা জমিদারির মেয়ে ছিল। মেয়েটা এক গরিব ছেলেকে ভালোবেসেছিল বলে ঘরের মধ্যে আটকে রেখেছিল। তারপরে মনের দুঃখেতে মেয়েটা গলায় দড়ি দিয়েছিল। আরেকটা কথা শুনে রাখো, আর তুমি ভুলেও ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করবে না। তারপরে আর কখনো ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করিনি আমি। তখন বটকৃষ্ণ কাকা বলছে, অনেক রাত হয়ে গেল, যে যার বাড়ি ফেরা যাক। তারপরে সবাই যে যার বাড়ির দিকে এগোতে লাগলাম।